প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাইদ আহমেদ রাসেল আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি jQuery টিউটোরিয়াল একটি স্পেশাল পর্বতে। আজকেও একটি মজার একটি জিনিস দেখব। আমার লাস্টে যে ভিডিওটা আপলোড ছিল সেটার মতোই মোটামুটি সিমিলার অনেকটাই। তো আজকে একটা মজার একটা জিনিস দেখব। তো চলেন আসলে কি দেখব একটু দেখি নিই। যে আপনারা অনেক সময় অনেক জায়গায় দেখতে পাবেন যে কোথাও কোনো রেজিস্ট্রেশন বা অনলাইন যেখানে রেজিস্ট্রেশন করেন আর কি আপনারা, সেক্ষেত্রে বা আমি অনেক জায়গায় করেছি, তো সেই জায়গায় দেখতে পাবেন যে একটা ফিল থাকে বা অনেক জায়গায় এই ধরনের জিনিসটা থাকে যে একটা ফিল থাকে যেখান থেকে আপনি সর্বোচ্চ গেলে যে 100টা বা 20টা ক্যারেক্টার লিখতে পারবেন। ঠিক আছে, তার বেশি লিখতে পারবে না, তখন এসে আপনাকে আটকে দিবে। ধরুন একটা ট্যাক্স এরিয়া নেওয়া হলো HTML এ, ওই ট্যাক্সট এরিয়াটার মধ্যে যে 100টা ক্যারেক্টারের বেশি আপনি লিখতে পারবেন না, তার মধ্যে আপনার কথা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এই টাইপের অনেক রিকোয়েস্ট করে দেওয়া থাকে। তো এই জিনিসটা কিন্তু সুন্দরভাবে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে সহজেই করে দিতে পারি। হ্যাঁ, আপনারা অলরেডি বুটস্ট্র্যাপ জানেন। হ্যাঁ, আজকের টিউটোরিয়ালটি দেখার জন্য অবশ্যই আপনাদেরকে কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট সামথিং, অ্যান্ড সামথিং বলতে একেবারেই সামথিং, জাস্ট ধরেন যে ফাংশনগুলো কীভাবে তৈরি হয়, অ্যান্ড ফাংশন কী জিনিস, তারপরে হচ্ছে যে ভেরিয়েবল কী জিনিস, এগুলোই টুকটাক। ও আরেকটা জিনিস, কম্পারিজন কীভাবে কাজ করে, এগুলো কী জিনিস, এই কয়েকটা জিনিস জানলেই হবে। অ্যান্ড দেন হচ্ছে যে বুটস্ট্র্যাপ অবশ্যই, আর হচ্ছে HTML CSS অফকোর্স। তো আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, চলুন একটু দেখাই। সেটা হলো যে আমি যদি আমার জিমেইলে যাই, সেক্ষেত্রে দেখতে পাবেন তো একটা প্রোগ্রেস বার আসছে, দেখছেন? যতক্ষণ না লোডিং হচ্ছে ততক্ষণ এটাও বাড়তেছে, এবং সাথে প্রোগ্রেস বারটাও মানে বাড়তেছে, ইমপ্রুভমেন্ট হচ্ছে, এই টাইপের একটা জিনিস। তো ওই আমরা যেখানে দেখছিলাম যে কোথাও যদি একটা টেক্সট ফিল্ড লিখি, ওখানে 100 ক্যারেক্টার দেওয়া থাকে, তো এটা তো হয়ে গেল, তাই না? কিন্তু আমরা যদি ওই টেক্সট ফিল্ডটার উপর একটা প্রোগ্রেস বার লাগিয়ে দিই, তাহলে কেমন লাগবে? মনে হয় অনেকটা সুন্দর লাগবে। আপনারা ইউআই সম্বন্ধে অলরেডি অনেকেই জানেন, তো ইউজার ইন্টারফেস যাকে বলে। তো ইউজার ইন্টারফেসের যদি দিকে একটু চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব মজার একটা জিনিস হয়। ঠিক আছে, যে ইউজারদের জন্য অনেক সুবিধা একটা দেওয়া, যে আপনি যখন কোনো লেটার লিখছেন 100 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন, এরকম একটা ট্যাক্স বা একটা নোটিফিকেশন দেওয়া থাকে, বা এটা উপরে একটা ইয়ে দেওয়া প্যারাগ্রাফ আকারে দেওয়া থাকে। তো ওটা তো দেওয়াই যায়, কিন্তু আমরা যদি একটা কাজ করে দিতে পারি, সেটা হলো উপর একটা প্রোগ্রেস বার দিয়ে দেবো, এবং প্রোগ্রেস বারটা একটা ইয়া করে দেবো যে তুমি যখন 1 থেকে 50টা ক্যারেক্টার লেখা হবে, তখন সবুজ কালারের একটা ইয়া চলে আসো, মানে এটাও তো বাড়বেই, প্রোগ্রেস বার তো বাড়বেই, যতটা অক্ষর নেবে ততটা বাড়বে, এবং সাথে 50 পর্যন্ত, মনে করেন 50টা ক্যারেক্টার লেখা হলো, একটা কালার হলো, 50 থেকে 80 পর্যন্ত গেল, তখন একটা কালার হলো, এবং 80 থেকে 100 পর্যন্ত গেল, মানে ক্যারেক্টার লেখা হলো, তারপরে লাল একটা কালার আসলো, অর্থাৎ তুমি এর চেয়ে বেশি আর লিখতে পারবা না। সো এরকম একটা প্রোগ্রেস বার যদি অ্যাড করাই দিই, সো সেক্ষেত্রে কিন্তু এটা খুব মজার একটা জিনিস হয়ে যায়। চলেন আসলে দেখি আসলে কীভাবে এটা কী করতে চাই আমরা। তো কথা না বাড়িয়ে আসলে শুরু করি। আমি একটা ফোল্ডার নিয়েছি, যে ফোল্ডারটার মধ্যে দুটো ফাইল নিয়েছি। একটা হচ্ছে আমি যে করি লেখার জন্য একটা কোড, আর একটা হচ্ছে যে ইন্ডেক্স ফাইল। তো আমি যদি ইন্ডেক্স ফাইলটা ওপেন করি, তাহলে আমি দেখতে পাবো যে কিছুই করিনি, আমি জাস্ট বুটস্ট্র্যাপের সিডিএনটা লিঙ্ক করাই দিছি, আর দেন যে কোরিটা, ও অফকোর্স আমার ফাইলটা নেওয়া হয় নাই, ওকে, যেখানে আমি যে কোরি লিখবো, তাই না? সেটাও আমাকে করে দিতে হবে। ওকে ফাইন। ও আচ্ছা, সরি। আচ্ছা, তো আমরা যেটা করব, আমাদের ফাইলটাও লিঙ্ক করে দিই। সো স্ক্রিপ্ট, ঠিক আছে, স্ক্রিপ্টে তো, তাই না? সো হোয়াট, ওকে, সমস্যা নেই, আমরা কাজ করি, এটাকে কপি করি, দেন এটাকে পেস্ট করে দিই, আর এখানে আমাদের ফাইলটাকে ডাল দেব। তো আমাদের ফাইলটার নাম হচ্ছে যে মাই jQuery.js, তাই তো? আচ্ছা, যদি দেখি, হ্যাঁ, মাই jQuery.js এই নামে ফাইলটা নিয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে, কন্ট্রোল এস। তো এখানে এখন আমাদের কাজগুলো করতে হবে। ঠিক আছে, অলরেডি আমাদের বুটস্ট্র্যাপ ইয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন জাস্ট কি করব, আমাদের কোডে যাব। তো ধরেন আমরা সর্বপ্রথম একটা জিনিস বানাবো, একটা প্রোগ্রেস বার আনবো, বুটস্ট্র্যাপের যে প্রোগ্রেস বারটা সেটা আনবো, আর হচ্ছে যে নিচে একটা ট্যাক্স ফিল দিব, কারণ আমি স্টাইল শিট বেশি করবো না, তাহলে আমাদের সময় বেশি লাগবে স্টাইল শিট করতে গেলে। ঠিক আছে, আমি বুটস্ট্র্যাপগুলো ব্যবহার করি, তাহলে আমার কোনো কাজই করতে হবে না, অলরেডি ক্লাস তৈরি করা আছে। সো আমি একটা কাজ করি সর্বপ্রথম, যে ক্লাস কন্টেইনার, হ্যাঁ, আমি একটা এখানে এমএথ ব্যবহার করছি, ঠিক আছে? তো আপনারা তো অলরেডি জানেন এমএথ কী জিনিস। তারপর হচ্ছে যে কল এলজি, কতটুকু নেব, বড় 12 নিলে বেশি বড় যাবে, 6 নেই, অর্ধেক নেই, ছোটো হলে বেশি ভালো লাগবে, 6, হ্যাঁ ওকে 6। এর ভিতরে আমরা একটা প্রথমে প্রোগ্রেস বার আনবো, ঠিক আছে? তো প্রোগ্রেস বার আনার জন্য প্রোগ্রেস যে ইয়াটা আছে, প্রোগ্রেস প্রোগ্রেস নামক একটা ডিভ নিতে হবে। তার ভিতরে যেটা নিতে হবে সেটা হলো যে প্রোগ্রেস
ও সরি, প্রোগ্রেস বার। এরপর আরও কিছু ক্লাস আছে যার কারণে বুটস্ট্র্যাপ মানে ইয়েটা আসবে, নাহলে আসবে না। ক্লাসগুলো কল করে দিতে হবে এখানে জাস্ট প্রোগ্রেস বার, তারপর হচ্ছে যে আরেকটা আছে কি জানি প্রোগ্রেস বার স্ট্রিপেড, তারপরে আরেকটা কি জানি আছে অ্যাক্টিভ করতে হবে অবশ্যই। তারপরে আরও আছে রুল আছে, রুল নিতে হবে। সো রুল, হ্যাঁ চিকেন রোল না আচ্ছা, তো এখানে হচ্ছে প্রোগ্রেস বার, ঠিক আছে ওকে ফাইন। দেন আরও কিছু নিতে হবে, এরিয়া ভ্যালু। আপনারা চাইলে ওখান থেকে বুটস্ট্র্যাপ থেকে মানে এগুলো করে নিতে পারেন। তো আমি যা সেখানে একটু তাড়াতাড়ির জন্য করে নিয়েছি। ভিডিও ভ্যালু মিন হচ্ছে 0, তারপর হচ্ছে এরিয়া ভ্যালু ম্যাক্স হবে হচ্ছে যে 100, অর্থাৎ আমরা 100-এর মধ্যেই দিলাম, আমি 100 দিলাম। আচ্ছা, তো তারপরে আর কি আছে, আর আছে হচ্ছে এরিয়া ভ্যালু নাও, ওকে। দেন এটা হবে 0, ওকে। দেন আমাকে স্টাইলটা দিতে হবে, যে স্টাইল কি দেবো, উইথ দেবো। উইথ হবে ডিটিএইচ, উইথ হবে হচ্ছে 100% দিয়ে দেখি সব কিছু ঠিক আছে কিনা, কন্ট্রোল এস। এখন তখনই আমাদের বুটস্ট্র্যাপটা চলে আসার কথা। আমরা যদি ফাইলটা ওপেন করি আমাদের একটা প্রোগ্রেস বার চলে আসার কথা। দেখি কতটুকু করতে পারলাম। সিডিএন থেকে লোড হচ্ছে আমাদের এগুলো, ফাইন, অ্যাবসলিউটলি আমরা করতে পারছি। আমাদের বুটস্ট্র্যাপটা প্রোগ্রেস বারটা চলে আসছে। ওকে, আমরা একটু নিচে নামাই নিয়ে আসি, তাহলে দেখতে একটু ভালো লাগবে। সো স্টাইল, আর এটাকে দেব হচ্ছে যে মার্জিন টপ দেই, কতটুকু দেওয়া যায়, 100 পিক্সেল, ওকে ফাইন। এতটুকু দিলেই নিচে নামা আসার কথা। এই কতটুকু নিচে নামা, হ্যাঁ ঠিক আছে, ও চলবে, ওকে ফাইন। আর এখানে 100 দেবো না, এখানে দেবো 0, বিকজ আমরা ডিফল্টভাবে থাকবে 0। যখন একটা কোনো লেখা লিখবো টেক্সট এরিয়ার মধ্যে তখন একটু একটু করে পারবে, তাই না? রাইট, এটা 0 করে দিলাম। এখন এটা কোত্থেকে দিয়েছি, ওই যে বুটস্ট্র্যাপের উইথটা মানে কমিয়ে দিয়েছি, জাস্ট এই। তো এখানে দেখেন, এখানে তো কোনো কিছু নাই। এখানে একটা পার্সেন্ট লেখা থাকলে ভালো হতো, যেখানে 0% বা কত পার্সেন্ট হচ্ছে এখানে, ঠিক আছে। এটা করার জন্য আমরা এটার জন্য বুটস্ট্র্যাপ একটা ক্লাস নিয়ে নেব ডিপটার ভিতরে, যে স্প্যান ক্লাস হচ্ছে যে কারেন্ট, হ্যাঁ কারেন্ট ভ্যালু, এটা বুটস্ট্র্যাপের ক্লাস। হ্যাঁ, এখানে সবগুলো কিন্তু আমি বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করছি। সো 0%, কন্ট্রোল এস দিয়ে যদি একটা রিলোড দেই, সেক্ষেত্রে দেখতে পাবো যেখানে এইতে দেখেন 0, এই যে 0% কিন্তু একটা যোগ হয়ে গেছে ভিতরে, ঠিক আছে। সো আমরা প্রোগ্রেস বার নেওয়া কমপ্লিট। তারপর যেটা করব, এটার পরে প্রোগ্রেস বারটা ঠিক নিচে এখন নিব হচ্ছে আমরা একটা টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়া নেওয়ার জন্য আমরা একটা ফর্ম নিব। তো ক্লাস নেব হচ্ছে ফর্ম গ্রুপ, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, GROUP গ্রুপ, ওকে। দেন এটার ভিতরে নিব হচ্ছে একটা টেক্সট এরিয়া। সো টেক্সট এরিয়া নিলাম। টেক্সট এরিয়া নেওয়ার পরে এখানে হচ্ছে নেম আমাদের লাগবে না, আইডি লাগবে না, বাট বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করব বিদায় এখানে ক্লাস লাগবে। আচ্ছা, আমরা বানানে ভুল করেছি, LA হবে ক্লাস, ওকে। ক্লাস হবে হচ্ছে যে ফ্রম কন্ট্রোল, ওকে ওকে। দেন রোজ হবে হচ্ছে বেশ কমিয়ে দিই, 7, 8 দিতে পারি, ওকে ফাইন। তো এটা দেওয়ার পরে আমরা দেখতে পাবো যে আমাদের একটা টেক্সট এরিয়া চলে আসছে, ফাইন, তাই না? ওকে, তো আমরা যদি এখানে কোনো কিছু লিখি তাহলে এটাও বাড়বে, ঠিক আছে। যে একটা অক্ষর লিখবো, এখানে যতটুকু লিখবো এখানে ততটুকু বাড়বে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে দেখেন, আমি একটা এক কাজ করি, যে কিছু লিখতে থাকি, দেখেন লিখতে আছি মানে আর কমতেছে না, এটা কিন্তু যাইতে আছে। তো এইভাবে যেতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার লেখা শেষ হইতেছে, ঠিক আছে। কিন্তু আমরা এখানে চাইলে বুটস্ট্র্যাপে কিন্তু একটা কমান্ড আছে যেটা বলে দিতে পারি যে তুমি 100টা বা 200টা ক্যারেক্টার বেশি হইতে পারবে না। তো এটার জন্য কি করতে হবে, তেমন কিচ্ছু না, জাস্ট একটা অ্যাট্রিবিউট লাগাইতে হবে। সেটা হচ্ছে HTML যে ম্যাক্স লেন্থ, LENGTH, ম্যাক্স লেন্থ দিয়ে আমরা এখানে জাস্ট বলে দিতে পারি যে 100টা ক্যারেক্টার বেশি লিখতে পারি। এটা কিন্তু বুটস্ট্র্যাপের, ঠিক আছে। সো আমরা যদি এখন একটা রিলোড দিই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমি ধরেন কিছু একটা লিখতেছি 100টা অক্ষরের বেশি কিন্তু লিখতে পারবো না। সো এটা কিন্তু হয়ে গেছে, অলরেডি 100টা অক্ষর হয়ে গেছে, ঠিক আছে। দেখেন আমি কিন্তু, আপনারা আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই, দেখেন আমি কিন্তু লিখতেছি বাট কোনো কিছু কিন্তু করতেছে না, মানে আর আসতেছে না।
সো আপনি যদি এখানে কিন্তু চাইলে বাড়া দিতে 200 300 400 500 অ্যাজ ইউ উইশ। সো আমি 100 দিয়ে এখন এখানে কাজ করছি, ঠিক আছে, নো প্রবলেম। তো এটা কিন্তু হয়ে গেল, কিন্তু এটা দিলেই তো আমাদের কাজ হয়ে গেছে, বাট এটা সত্য। কিন্তু আমাদের যদি এখানে একটা এই প্রোগ্রেস বারটা ব্যবহার করে দিই, দেখতে অনেক সুন্দর লাগবে, তাই না? ওকে ফাইন, এই জিনিসটা আসলে কীভাবে করতে পারি, তো এটাই হচ্ছে আজকে দেখার বিষয়, কন্ট্রোলেস। তো আমাদের এখন যে যে কাজটা করব সেটা হলো আমাদের যে কোয়েরি ফাইলটাতে যাব, আমাদের মেইন কাজে, ঠিক আছে। ওকে, তো আমাদের যে কোয়েরি ফাইলটা ওপেন করি, মানে যেখানে আমরা জাভা স্ক্রিপ্ট কোড করব, মানে যে কোয়েরি কোড করব, সরি একই কথা, জাভা স্ক্রিপ্ট যে করি, জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্কতে যে করি, তাই না? অফকোর্স। আচ্ছা দেখি তো আমার ফাইলটা পেয়েছে কি না, অ্যালার্ট, একটা অ্যালার্ট দিয়ে দেখি। ওকে, ও আমার ফাইলটা মনে হয় পাই নাই, একটা অ্যালার্ট দিলাম বাট আমার ফাইলটা পাই নাই। সোর্স ফাইলে যেয়ে দেখি তো, কন্ট্রোল ইউ মাইজেস, এই দেখছেন আমার ফাইলটা কিন্তু পাই নাই। আচ্ছা না পাওয়ার কারণ কি বলতে পারেন? আমরা যদি স্ক্রিপ্টে আসি, যে এসআরসিতে, ও ও ও ও কি প্রবলেম হয়েছে? ও আচ্ছা, স্ক্রিপ্টটা ক্লোজ হয় নাই, দেখছেন কত মজার একটা ভুল, তাই না? ওকে, দেন স্ক্রিপ্ট ফাইন, কিন্তু এটা আবার কি হলো? না সরি, সব খোলা যাচ্ছে স্ক্রিপ্ট, তো আচ্ছা এই যে এইটার আবার ক্লোজ হয় না, ছোট্ট বিষয় মানে খুব টেনশনে করে দেয়। আচ্ছা ওকে, এখন কিন্তু আমাদের যে কোয়েরিটা পাইছি। ওকে, এখন যদি রিলোড দিই দেখতে পাবো আমাদের টেলার দিয়েছে, ফাইন। সো এখন যে কাজটা করব, আমাদের যে কোয়েরি কাজে যাব, এখানে আমাদের সর্বপ্রথম কি করতে হবে? অফকোর্স যে কোয়েরি যখন ডকুমেন্ট রেডি ফাংশন নিতে হবে, তাই না? তো আমরা অ্যাডভান্স জিনিস দেখছি, তো অ্যাডভান্স কিছু জিনিসও দেখবো। আচ্ছা, তো তারপর কি লিখতে হবে? সাধারণভাবে যে কোয়েরি, তারপর কি লিখতে হবে? ফাংশন। আচ্ছা নিশ্চয়ই ভাবছেন এটা কেন লিখলাম, তাই না? আসলে এটার মানেই হচ্ছে ডকুমেন্ট রেডি ফাংশন, ঠিক আছে। হয়তো আমাদেরকে কি করতে হতো, এটা ছাড়া আমাদেরকে এখানে করতে হতো যে ডকুমেন্ট, তারপর হচ্ছে এটাকে ক্লোজ করে ডট, তারপর হচ্ছে রেডি, হ্যাঁ, তারপরে হচ্ছে যে এইখানে সেইভাবে ফাংশন লিখতে হতো, তাই না? এইভাবে লিখতে হতো ডকুমেন্ট রেডি ফাংশন। তো আসলে এভাবে না লিখে শর্ট হ্যান্ড, অর্থাৎ আমরা যদি আর কমিয়ে লিখি, জাস্ট এখান থেকে যদি জাস্ট ফাংশনটা এইভাবে লিখে দিই, এইটাও কিন্তু আমাদের কল হয়ে যাবে। অর্থাৎ এটার মানে হচ্ছে ডকুমেন্ট যখন রেডি হবে তখনই ফাংশনটা লোড হোক, এটার মানে অ্যাকচুয়ালি এটাই। সো এটা নিয়ে মানে শর্ট হ্যান্ড একটা কোড একটা আর কি, ঠিক আছে। সো এটা অনেক কাজের সুবিধার্থে এটা ইউজ করা হয়, তো আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। সো তারপরে আসি আমাদের মেন কাজে, আর আচ্ছা, তো আমাদের যখন টেক্সট এরিয়াতে কোনো কিছু লিখবো তখন আমাদের সকল কাজগুলো ঘটবে, ঠিক আছে। তো সেটার জন্য যে কোয়েরি, তারপরে লিখবো হচ্ছে আমাদের টেক্সট এরিয়াটা, যে এখানে একটা স্ট্রিংয়ের মধ্যে নিব, আমরা জানি স্ট্রিং কি জিনিস, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট জানি। সো তো এরপর হচ্ছে টেক্সট এরিয়া, ঠিক আছে, যে টেক্সট এরিয়া, রাইট। ওকে ফাইন, টেক্সট এরিয়া কি হবে, যে ও আচ্ছা টিটা দেওয়া হয়নি, টেক্সট এরিয়া, রাইট। সো টেক্সট এরিয়া যখন কি আপ হবে, অর্থাৎ কোনো কিছু লেখা হবে কিবোর্ড থেকে, কি আপ হবে, তখন একটা ফাংশন লোড হবে, ঠিক আছে। সো এটার ভিতরে হবে একটা ফাংশন। সো আমি ফাংশনটা লিখলাম, ফাংশন লেখার নিয়ম তো এটাই, এটা তো সবাই জানে। দেন এখানে আমাদের কিছু ভেরিয়েবল তৈরি করতে হবে। সো ভেরিয়েবল কি জিনিস আমরা অলরেডি জানি, কোনো ডাটা স্টোর করার জন্য। সো ভেরিয়েবল লেখার জন্য ভার, তারপরে ধরুন আমি একটা বক্স নামে, যে কোনো নামই দেওয়া যেতে পারে। সো বক্স, রাইট। সো বক্স নামে একটা ইয়া নিলাম, আর এখানে লিখবো হচ্ছে দিস $, তারপর হচ্ছে যে দিস, তারপর হচ্ছে ডট ভ্যাল, ঠিক আছে। এটা মানে কি, অ্যাকচুয়ালি যখন টেক্সট এরিয়াতে কিবোর্ড থেকে কোনো কিছু চাপা হবে, অর্থাৎ কি যত টেক্সট এরিয়াটা, হ্যাঁ, যে এরিয়াটার মধ্যে কোনো কিছু লেখা হবে, তখন তখন যা লেখা হচ্ছে তা
দিস দিয়ে বলছি তা, এই যে এগুলো হচ্ছে এখানে, দেন ডট ভ্যাল, ভ্যাল কি করে, জাস্ট কোনো ডাটা স্টোর করে তার ভেরিয়েবলের মধ্যে, তাই তো। সো এই যে এই জিনিসটা হলো, অর্থাৎ যা হচ্ছে তা এই বক্স যে ভেরিয়েবলটা নিলাম তার মধ্যে স্টোর করবে, ঠিক আছে। তো এই একটা ভেরিয়েবল নিলাম, আরেকটা ভেরিয়েবল নেব, এই ভেরিয়েবলটা নেব হচ্ছে যে মেইন নামে, ওকে। ভেরিয়েবল যে কোনো নামে নেওয়া যায়, এটা আপনারা অলরেডি জানেন। এরপরে যেটা করব যে বক্স, হ্যাঁ, এই বক্স কাকে ডাক দিয়েছি জানেন, এটাই ভেরিয়েবলের মজা। তো একটা ভেরিয়েবলকে যখন যেখানে ইচ্ছা যতবার চান আপনি কল করতে পারেন, ডাক দিতে পারেন, এটা হলো ভেরিয়েবলের মানে আসল মজাটা আর কি। তো এই দেখেন এই বক্সটাকে আমি এখন ডাক দিয়েছি, তার মানে কি জানেন, এই সবগুলো এখানে যা হয়েছে তা কিন্তু এই বক্সের মধ্যে আছে। সো এই বক্সটাকে এবার এখানে কল দিয়েছি, কল দিয়ে এখানে বলছি ডট লেন্থ, LENGTH। এই লেন্থ মানে হচ্ছে গণনা করা, একটা যে করে একটা ফাংশন। তো এই ফাংশন হচ্ছে মানে বক্সের মধ্যে যা হবে তা গণনা করো, গণনা করে দেন 100-র সাথে এটা ইয়া দিয়ে দাও, গুণ করে দাও, গুণ করে ফলাফল যা হবে তাই মেইনের মধ্যে স্টোর হবে, ঠিক আছে। তো মেইনকে যদি কোথাও কল করি তার মানে কি বক্সের মধ্যে যা হচ্ছে তা ইন্টুর সাথে গুণ করে 100-র সাথে গুণ করে যা হয়েছে তা ফলাফলটা এটার ভিতরে স্টোর আছে, অর্থাৎ ওই ফলাফলটা আমরা পেয়ে যাবো, তাই না। ওকে, এইটার জন্য হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম, আরেকটা ভেরিয়েবল নেব, সে ভেরিয়েবলটার নাম কি নেব, যে আচ্ছা ভ্যালু নিলাম, ফাইন। তারপর এখানে যে কাজটা করব, ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ, আর এখানে এই যে মেইন নামক এবার যে ভেরিয়েবলটা নিয়েছি এইটাকে একেবারে এখানে কল করব, যে মেইন, এবং যা এটার মানে এটার যা ফলাফল আছে, মানে এটার ইয়া যেটা আছে, ভ্যালু যেটা আছে সেটাকে এটার সাথে ভাগ করো 100-র সাথে, সরি 100, ওকে। সো এটার কাজ হলো এবার 100-র সাথে ভাগ করে যা ফলাফল হবে তা ভ্যালুর মধ্যে স্টোর হবে, ওকে, আমরা সেটাই বলছি। তারপর হচ্ছে ভার, আরেকটা ভেরিয়েবল নেব, সেটা হচ্ছে COUNT, কাউন্ট নামে নিলাম, আর এটা না এটা দেব হচ্ছে 0, দেন প্লাস, অর্থাৎ 0-র সাথে বক্স ডট লেন্থ, LENGTH, ওকে, ভেরি সিম্পল। সো কি হচ্ছে এখানে ঘটনাটা, কাউন্ট নামে যেটা নিলাম কাউন্টের মধ্যে কি হবে জানেন, যে 0-র সাথে যোগ করো, কি যোগ করবে, বক্স ডট লেন্থ, অর্থাৎ এই যে বক্সটা নিলাম, এই যে এই বক্সটা কিন্তু এই বক্স, ঠিক আছে। এই বক্সের মধ্যে যা হচ্ছে তা কি করো, গণনা করো। আর এখানে কি বলছিলাম, যে এখানে বক্সের সাথে গণনা করো, গণনা করে যা হয় তার সাথে আবার 100 গুণ দাও। তো আমাদের 100 গুণ তো এখানে দরকার নাই, এখানে যেটা করব সেটা হলো যে বক্স ডট লেন্থকে কল করব, শুধু বক্সটাকে, তারপর এখানেই গণনা করো, করে এই যে 0-র সাথে 1 করে যোগ করো, অর্থাৎ এখানে মনে করেন টেক্সট এরিয়ার মধ্যে একটা ইয়ার চাপ দিলাম, যে একটা অক্ষর কি এই যে এইভাবে আর কি, ধরেন 1 2 3, ঠিক আছে, এইভাবে দিলাম। তো এটা দিলে যে 3 হলো, এই 3টা এটার সাথে, তো 0 1 0 2 0 3 এই টাইপের আর কি, ঠিক আছে। সো প্রোগ্রামিং কিন্তু শূন্যকেও মানে একটা সংখ্যা হিসাবে ধরা হয়, সেটা আপনারা জানেন। এটা কিন্তু অলরেডি আমরা সবসময় ধরি, আমরা গণিত অনেক ভালো, ওকে, আমি ভালো না আর কি, ওকে। দেন এরপর আমাদের কাজে আসবো আমরা, এবার এখান যেটা আমাদের ভেরিয়েবল নেওয়া কমপ্লিট, এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে আমাদের ইফেলস, অর্থাৎ একবার এখানে আমরা ইফেলস যে কন্ডিশন লাগাবো, যে ইফেলস দিয়ে, অর্থাৎ হয়তো এটা করো নইলে না হয় এটা করো, ঠিক আছে। যদি এটা হয় তাহলে ওইটা করো, যদি না হয় তাহলে ওইটা করো। তো আমরা একটা কন্ডিশন লাগাচ্ছি। তো ইফেলস ব্যবহার করার জন্য যেটা করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ, ঠিক আছে। ওকে, তারপর এখানে একটা রিটার্ন ফলস করে রাখি, এখন তো না দিলে চলবে, আমাদের এখানে লাগবে না, বাট আপনি যেখানে কোথাও যদি ব্যবহার করেন অন্য কথা কোনো প্রজেক্টে, সেক্ষেত্রে রিটার্নসটা ফল করে রাখেন, রিটার্ন ফলস। এটা না দিলেও, এখানে আমাদের না দিলেও চলবে, আচ্ছা আমি দিয়ে রাখলাম আর কি, দিয়ে রাখা আপনারাও যাতে ভালো অভ্যাস হয়। ওকে, রিটার্ন ফলস দিয়ে রাখলাম। সো এখন এখানে কিছু কন্ডিশন দেব, যে ইফের মাঝখানে কন্ডিশন কি করো, যদি ইফ মানে কি যদি, তাই না, তো যদি বক্স ডট লেন্থ, LENGTH, এই লেন্থ, বক্স লেন্থ যদি, আচ্ছা কম্পারিজন অপারেটর, যদি কি হয়, যদি বক্স লেন্থের যদি বড় হয় কার থেকে, অথবা তার সমানও হয় 0 থেকে, যদি বক্স ডট লেন্থে, অর্থাৎ এই যে বক্সের মধ্যে যা লেখা হচ্ছে এই যে টেক্সট এরিয়াতে, তা যদি গণনা করো কয়টা হচ্ছে, হ্যাঁ, লেন্থে কি বলছি, যে বক্সের মধ্যে যা হচ্ছে তা গণনা করো,
ঠিক আছে, সে গণনা করে কিন্তু একটা রেজাল্ট চলে আসছে এখানে অলরেডি। সো এইবার কি করো, এই শূন্য থেকে বলো যে বক্স ডট লেন্থে যা হচ্ছে তা কি শূন্য থেকে বড় অথবা তার সমান কিনা। যদি হয় বড় হয় বক্স ডট লেন্থে অর্থাৎ এটার ভিতরে অর্থাৎ বক্সের মধ্যে যা যে কটা লিখতেছি, হ্যাঁ যেমন এক বা একটা বা দুইটা তিনটা ক্যারেক্টার লিখতেছি, তখন তো শূন্য থেকে বড় হবে না, অফকোর্স বড় হবে। যখন বড় হয়ে যাবে তখন একটা কাজ করাও, সেটা কি, সেটা হলো যে কোয়েরি এন্ড এখানে স্ট্রিং দিতে হবে। সো স্ট্রিং কি জিনিস আমরা অলরেডি জানি, কোনো লেটার লেখার জন্য স্ট্রিং ব্যবহার করতে হবে। সো স্ট্রিংয়ের মধ্যে আমরা একটা ক্লাসকে ডাক দেব প্রোগ্রেস বার, কারণ হচ্ছে আমরা প্রোগ্রেস বারেই তো কাজ করাইতে চাই। প্রোগ্রেস বার, এই প্রোগ্রেস বার কোন ক্লাসটা জানেন, মনে আছে? এই দেখেন আমরা একটা প্রোগ্রেস বার নিয়েছিলাম না, এই যে প্রোগ্রেস নিচে এই যে মেইন ডিপটা, এই যেটা প্রোগ্রেস বার নামক যে ক্লাসটা, এটাকে কল করছি এখানে, ঠিক আছে। তো এটার ভিতরে কি করতে হবে, ডট সিএসএস, যখনই বক্স ডট লেন্থে শূন্য থেকে বড় অথবা তার সমান কোন লেটার বা ক্যারেক্টার পাবে, তো সেক্ষেত্রে কি হবে, সিএসএস অ্যাড হবে। সো সিএসএস কি, যে কোয়েরির মধ্যে সিএসএস অ্যাড করার জন্য আমরা জানি যে কোয়েরিতে সিএসএস অ্যাড করার জন্য যেটা করতে হবে সেটা হলো, হ্যাঁ রাইট, সো ওকে, সো সিএসএস অ্যাড করার জন্য এটা হচ্ছে যে সিএসএস অ্যাড করার জন্য ডট সিএসএস লিখে তারপরে সিএসএস যার ভ্যালুগুলো এবং অর্থাৎ প্যারামিটার এবং তারপর হচ্ছে তার ভ্যালু এভাবে দেওয়া যায়। তো এটা লেখার নিয়ম হচ্ছে কি, কমা এরপর হচ্ছে ডাবল কোটেশন। তো আমরা কি করতে পারি, যেমন এখানে যদি সিএসএস ধরুন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে চাইতাম তাহলে কি করতে হতো, যে ব্যাকগ্রাউন্ড CKGROUND ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ধরেন কালার ব্যবহার করতাম, হ্যাঁ তারপর এখানে কি করতাম, জাস্ট ওই কালারের নামটা গ্রিন। এটা হচ্ছে যে মানে যে করিতে সিএসএস লেখার নিয়ম আর কি, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি এখন আমরা তো এটা ব্যবহার করব না, আমরা আসলে কি ব্যবহার করব, আমরা লিখব হচ্ছে এখানে উইথ দিব, WIDTH উইথ দিব, ঠিক আছে। উইথটা অফকোর্স অবশ্যই স্ট্রিং এর মধ্যে হতে হবে বিকজ এটা একটা লেটার, ঠিক আছে। দেন এখানে কি করব, এরপরে কমা দেব, কমা দিয়ে উইথ দেওয়ার পরে এখানে এবার ডাক দেবো হচ্ছে কাউন্টকে, এই যে কাউন্টটা নিয়েছিলাম না, এই কাউন্টকে, ঠিক আছে। যে কাউন্টে যদি এক অক্ষর থাকে তাহলে 1% উইথ বাড়াও, আমরা অ্যাকচুয়ালি এটা বলতে চাচ্ছি এখানে। আচ্ছা আমি লিখি আগে, হ্যাঁ কাউন্ট দেন প্লাস একটা স্ট্রিং যোগ করে দাও, স্ট্রিং, ঠিক আছে। এটা পার্সেন্টেজ, অর্থাৎ লেখাটা পার্সেন্টেজ আসছে, এই পার্সেন্টেজ মানে কিন্তু এটার সাথে পার্সেন্ট আকারে আসবে না, অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে এটা একটা জাস্ট স্ট্যাটিক, এটা কোনো এটার সাথে এটা কিন্তু ইন্টেজার না। এটা যদি মানে স্ট্রিং ইন্টেজার অলরেডি বোঝেন, যদি স্ট্রিং ইন্টেজার না বোঝেন তাহলে আপনার জন্য এই টিউটোরিয়াল দেখা অনেক কষ্টকর, মানে না বুঝবেনই না। সো এখানে অ্যাকচুয়ালি এটার সাথে কিন্তু কাউন্টে আমরা এখানে কি বলছি, যে প্রোগ্রেস বার ডট যখনই বক্স ডট লেন্থে 0-র বেশি অর্থাৎ একটা ক্যারেক্টারও যদি হয় তখন এটা বড় হয়ে যাবে, তাই না। যদি বড় হয় সেক্ষেত্রে এই যে ক্লাসটা প্রোগ্রেস বার, এই ক্লাসের মধ্যে একটা সিএসএস অ্যাড হবে। সিএসএসটা কি হবে, উইথ হবে। উইথ কি হবে, কাউন্টে যত হয়, কাউন্টে কত হবে, ধরেন এখানে যদি 1 দিই তাহলে তো এখানে এটার মানও 1 হবে। সো আমি যদি এখানে একটা লিখি, ধরেন একটা লিখি, সো এটার মানে কি, কাউন্টে 1 আসছে, কাউন্টের মান 1। তো এরপর যদি এখানে লিখি যদি 2 3, তাহলে এখানেও কিন্তু এবার বাড়তে থাকবে, ঠিক আছে। আমরা জাস্ট এখানে এটাই বলছি, যদি যখন কাউন্টেরও 3 থাকে তখন তোমার সাথে প্লাস করে দাও একটা স্ট্রিংটা জাস্ট এভাবে মানে দেখার জন্য, জাস্ট এছাড়া কিছু না, ঠিক আছে। সো এটার সাথে যোগ করে দাও, কাউন্টের সাথে যোগ করতে বলছি এটাকে, জাস্ট এটাকে, এটা না দিলেও মানে কোনো কিছু ছিল না, বাট ওই দেখতে একটু খারাপ লাগতো, এই যে পার্সেন্টেজটা আছে না, এই পার্সেন্টেজটার জন্য কাজ করাইতে হচ্ছে। ওকে জাস্ট এটা একটা স্ট্রিং দিয়েছি। তো এটাই বলছি, যখন একটা অক্ষর এখানে আসবে তখন কাউন্টের এই যে বক্স ডট লেন্থে যা আসবে তাই তো কাউন্টার আসবে, অর্থাৎ বক্স ডট লেন্থে যদি একটা অক্ষর আসে তখন কিন্তু কাউন্টেরও মান হচ্ছে 1, যদি এখানে 2টা লেটার আসে তাহলে 2, ঠিক আছে। তখন যখন এখানে 2 হবে তাহলে এটাকে ডাক দিচ্ছি মানে কি, এখানেও তো 2, তাই না, রাইট। সো এটার মানে তো 2, তাই না। তো যখন 2 হবে তখন 2% উইথ বাড়াও, ঠিক আছে। তো উইথ কি হলো, এখানে কি করলাম, সিএসএস সেট করছি, যে এখানে তো সিএসএস করবে, সিএসএস এখানে যদি 2 পায় তাহলে উইথ 2%, উইথ 3%, উইথ 4%, ঠিক আছে। এখানে ক্যারেক্টার বাড়বে, এখানে উইথ বাড়বে, এই টাইপের, ঠিক আছে। মানে হচ্ছে যে এখানে একটা করে লিখবো আর এখানে একটু করে বাড়বে, যত ক্যারেক্টার লিখবো অত পার্সেন্ট বাড়বে, রাইট। সো অ্যাকচুয়ালি এখানে এটাই করেছি, একবার গুণ দিয়েছি একবার ভাগ দিয়েছি, তো গুণ ভাগ দিয়ে কী করে, পার্সেন্টেজ ভাগ করে, তাই না। সো আমরা অ্যাকচুয়ালি এটাই করেছি।
দেন আমরা এরপরে আরেকটা কাজ করব, সেটা হলো এটা তো কাজ করলাম, এটা কাজ করার পরে এই যে একটা শূন্য ইয়াটা করেছি না 0%, এটাকেও তো একটু কাজ করাইতে হবে, এটারও বাড়বে সাথে সাথে। তো এটার জন্য একটা কাজ করাইতে হবে, ডলার সাইন অর্থাৎ যে করি, তারপরে এখানে দেব হচ্ছে কারেন্ট ভ্যালু, অর্থাৎ মনে আছে নিশ্চয়ই আপনাদের প্রোগ্রেস বারে নিচে একটা ওই যে 0%টা দেখানোর জন্য একটা ক্লাস নিয়েছি বুটস্ট্র্যাপের কারেন্ট ভ্যালু নামে। তো এই কারেন্ট ভ্যালুটাকে এখানে কল করব, কারেন্ট তারপর হচ্ছে ভ্যালু, তাই না? রাইট, এই ক্লাসটাই নিয়েছি। দেন এখানে কি করব, ডট টেক্সট, টেক্সট লিখব, তারপরে এটা ক্লোজ করব, আর এখানে বলবো যে কাউন্ট, ইউএনটি কাউন্ট প্লাস করো একটা স্ট্রিং এর সাথে, ঠিক আছে? সো স্ট্রিং কিছুই না, এটা স্ট্যাটিক জিনিস, যার কিছুই না এখানে, এটার সাথে এটা কোনো মানে ইন্টিজার ভ্যালু না, ঠিক আছে? যেটার সাথে এটা গুণ করে দেবো বা পার্সেন্টেজ করে দেবে এমন কিছু না, এটা জাস্ট শো করবে এটা এই। তো এই হচ্ছে আমাদের টোটাল কাজ হয়ে গেল, ঠিক আছে? কিন্তু এটা করে দেখি তো কিছু কিছু কোনো কিছু হইলো কিনা। আচ্ছা, ধরেন এটা রিলোড দিই, রিলোড দেওয়ার পরে ইয়া হয়ে যাচ্ছে, তাই না? পাও সুন্দর একটা জিনিস হয়ে গেল যে আমরা কিন্তু লিখছি, দেখছেন? যখন লিখছি তখন কিন্তু হয়ে যাচ্ছে। তো আমরা ধরেন এটা কেটে দিই, যখন যত ক্যারেক্টার লিখবো তত প্রোগ্রেস কিন্তু বাড়তে থাকবে। ধরেন একটা লিখলাম, দেখেন 1%, দুইটা লিখলাম 2%, তিনটা লিখলাম 3%, চারটা 4%, পাঁচটা 5%, অর্থাৎ ওই যে বক্স ডট লেন্থে যতটা ক্যারেক্টার হবে অত পার্সেন্ট করে বাড়ায় দিতে বলছি আমরা, মানে উইথ বাড়বে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি উইথ বাড়তেছে, ঠিক আছে? সো এই উইথটা কিন্তু বাড়তেছে কিসের কারণে, ওই যে এখানে কাউন্টের কারণে, কাউন্টে যেটা হবে সিএসএস এ উইথ ততটা বাড়বে, সেটাই বলছি এখানে, যে এখানে যত ক্যারেক্টার বাড়বে এখানে তত উইথ বাড়বে। আশা করি ক্লিয়ার আপনাদের কনসেপ্টটা। সো এখন এটা তো হলো, কিন্তু এখন মজার বিষয় হচ্ছে এখন এখানে যদি একটা কাজ করি, কালারটাও আরেকটা, মনে করেন যে 50-এর মধ্যে হলে একটা কালার, 80 ঘর হলে একটা কালার, 100 ঘর হলে আরেকটা কালার হবে। সো এটা করার জন্য আমরা একদম সহজ, আমরা জানি, আমরা অলরেডি এই জিনিসগুলো একটু নতুন ছিল, বাকি অন্যগুলো কিন্তু খুব ইউজ করেছি আগে প্রিভিয়াস টিউটোরিয়ালটাতে। আচ্ছা, তো এখন যেটা করব, জাস্ট ইফ এটা আরেকটা কন্ডিশন লাগাবো, অ্যান্ড দেন এই ইফ লেখার নিয়ম তো, কন্ডিশন লাগার নিয়ম তো এটাই, এখানে কন্ডিশন হবে, তারপরে কন্ডিশন যদি এটা হয় তাহলে এটা, তাই তো? সো এখানে এখন বলে দেব যে কাউন্ট, COUNT কাউন্ট, ওই যে ইয়েটাকে কল করছি, কি বলে, ভেরিয়েবলটাকে। তো এখানে বলবো যে তোমার থেকে যদি বড় হয়, কত কত বড় হয়, ধরেন 0, 0 থেকে বড় বা সমান হয় কে, কাউন্ট, ঠিক আছে? এবং এবং কি দিয়ে ব্যবহার করে, যে এন্ড, ঠিক আছে? এটা হচ্ছে কম্পারিজন অপারেটরস। সো এন্ড যদি কাউন্ট, কাউন্ট যদি হয় 50 থেকে ছোট, ঠিক আছে? এই যে কাউন্ট যখন 0 থেকে বড় হবে, আবার এবং যদি 50 থেকেও এবং 50 থেকে ছোট হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এটা ক্লাস অ্যাড করাবে। কাকে করাবে ক্লাস অ্যাড? অফকোর্স প্রোগ্রেস বারকে করাবে। তো ডট প্রোগ্রেস বার, এটা এমন দেখাচ্ছে কেন বলেন তো? অফকোর্স এটা আমাদের স্ট্রিং এর মধ্যে হবে। সো ডট তারপর হচ্ছে অ্যাড ক্লাস। সো অ্যাড ক্লাস নিয়ে নিয়ম জানেন আপনারা, যে বড় হাতে সি হতে হবে, তারপরে এলএস, তাই না? সেম ব্যাপার। অ্যাড ক্লাস নিয়ে এবার এখানে জাস্ট ক্লাসটার নামটাও ধরাই দিতে হবে। তো এখানে কি ক্লাস না দেবো, কালারের জন্য তো অলরেডি বুটস্ট্র্যাপে একটা ক্লাস আছে, সেটা হচ্ছে সবুজ দেখানোর জন্য প্রোগ্রেস বার সাকসেস, এটা বুটস্ট্র্যাপের ক্লাস, ঠিক আছে? আমি জাস্ট এখানে কল করে দিচ্ছি। দেখেন এখন যদি রিলোড দিই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের একটা ওই যে ওয়াও সুন্দর, রাইট, রঙিন একটা কালার চলে আসছে। সাকসেস মানে হচ্ছে মানে সবুজ কালার। কিন্তু এখানে যখন 49টা ক্যারেক্টার লিখেছি আমি, ঠিক আছে, যখন আমি 50টা লিখছি, ঠিক আছে, যখন 51টা লিখছি তখন কিন্তু আবার একটা কালার আসলে মানে ভালো লাগবে, তখন চাই আমি আরেকটা কালার চেঞ্জ করতে। তাহলে কি করব, জাস্ট এই ইফটাকে কপি করে নিই, কপি করে জাস্ট এর নিচে আবার এটাকে পেস্ট করে দিই। এবার এখানে বলে দিই যদি 50 থেকে কাউন্ট কি হয়, বড় হয়, এবং 80 থেকে যদি ছোট হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আরেকটা ক্লাস অ্যাড করাও। কি ক্লাস, সেটা হচ্ছে যে এখানে সাকসেস না, এবার একটা ক্লাস করাও, সেটা হচ্ছে ওয়ার্নিং। ওয়ার্নিং নামক আরেকটা ক্লাস আছে বুটস্ট্র্যাপের, ঠিক আছে? আপনারা বুটস্ট্র্যাপ অলরেডি জানেন, ঠিক আছে? সো আমি বুটস্ট্র্যাপ শেখাচ্ছি না এখানে, মানে দেখাচ্ছি না। তো এখন দেখেন আমি যখন
50-এর ঘরে যাই, 50, ওয়াও, 50-এর 51-তে যখন চলে আসছি তখন কিন্তু আমাকে ওয়ার্নিং দিচ্ছে, হ্যাঁ তোমার ঘনায় আসছে তোমার লেখা, এর ভিতরে তাড়াতাড়ি মানে ক্যারেক্টার শেষ করো। ওকে, আমরা আরেকটা দিব একদম, এটাকেও তো মানে শেষ করতে হবে, তাই না? সো এইবার যেটা করব যে এবার 80 থেকে যদি বড় হয়, কে কাউন্ট যদি 80 থেকে বড় হয়, সেক্ষেত্রে কত থেকে আবার ছোট, 100 থেকে, ওকে, বা 100 সমানও যদি হয়, 100 সমান হয় বা ছোট হয়, সেক্ষেত্রে কি করো, ওয়ার্নিংয়ের জায়গায় এবার দিয়ে দাও আরেকটা ক্লাস লাগাও, যে প্রোগ্রেস বাস ডেঞ্জার, ঠিক আছে, ডেঞ্জার হয়ে যাবে এখন। রিলোড দেই, রিলোড দিয়ে এখন জাস্ট আবার লিখি যে হ্যাঁ ঠিক আছে ফাইন, লিখছো লিখছো, ওয়াও, 50-এর ঘর আসার পরে ফাইন। দেন আমরা যখন 80-র উপরে যাব, 79, 80, 80 পরে গেলে কিন্তু আমাকে ডেঞ্জার দিয়ে দিছে, এখন বলছে শেষ, তোমার লেখা শেষ, আমিও আর লিখতে পারছি না, দেখেন আমিও আর লিখতে পারছি না। আচ্ছা ওকে, তো সেম ব্যাপার, এখন আমরা যদি আবার এই লাইনগুলো কেটে দিই, আবার যদি ব্যাক করি, তাহলে দেখতে পাবো যখন 80-র ঘর থেকে চলে আসছি, ওই যে 79 হয়ে গেছে, কিন্তু আমার ওই ডেঞ্জার ক্লাসটা মানে রয়ে গেছে, তো আমাকে কি করতে হবে, সেম ব্যাপার, ওই ক্লাসটা রিমুভ করে দিতে হবে। যখন 80-র মধ্যে আসবে তখন এই ক্লাসটা অ্যাড হবে, কিন্তু যদি অন্য কোনো ক্লাস থাকে সেক্ষেত্রে কি হবে, ক্লাসটা রিমুভ হও। সো এটাকে কপি করে জাস্ট এটাকে করে দিলাম অ্যাড ক্লাস, আর এটা করব রিমুভ ক্লাস, রিমুভ ক্লাস, আর রিমুভ কি হবে, এই যে ডেঞ্জারটা হবে, কারণ আমাদের ডেঞ্জারটা থেকে যায়। সো ডেঞ্জার, ঠিক আছে। সো এখন যদি রিলোড দেই, আর এখানে ধরেন আরও কয়েকটা থাকুক, হ্যাঁ এখন 85-এর ঘরে আছে, তো এখন ধরেন 80-র ঘর থেকে যখন নেমে যাব তখনই কিন্তু আবার ডেঞ্জারে চলে আসছি, আবার যখন বাড়বো তখন আবার ডেঞ্জারে যাব, আবার যখন কমবো আবার ওয়ার্নিংয়ে চলে আসবো, ঠিক আছে। ঠিক সেমভাবে যখন 50-এর 49 হয়ে গেছে কিন্তু আমার ওই সবুজটা হচ্ছে না, তো সেমভাবে এটাকেও কি করতে হবে, আমাকে এখানে আমাকে রিমুভ করে দিতে হবে, কোনটাকে, এই যে ওয়ার্নিংটাকে। যখন আবার ইয়াতে আসবো, সাকসেস ক্লাসটাতে চলে আসবো, তখন শুধু রিমুভ ক্লাস হয়ে যাবে, রিমুভ ক্লাস কি হবে, এই যে ওয়ার্নিংটা, কারণ ওয়ার্নিংটা এখানে শো করছে, তাই না। সো এই যে ওয়ার্নিংটা জাস্ট কপি করে দিয়ে দিছি, কন্ট্রোল-এস, ওকে ফাইন। এখন যদি রিলোড দেই, এখন দেখতে পাবো যে একটা একটা করে লিখছি, আমাদের গ্রিন, ওয়াও অসাধারণ, ফাইন হচ্ছে হচ্ছে। যখনই 50-এর ঘর থেকে উপরে উঠলাম তখনই আমাকে একটা ওয়ার্নিং কালার চলে আসছে যে হ্যাঁ তোমার সময় শেষ হয়ে আসতেছে। যখনই 80-র উপরে চলে যাব তখনই আমাকে হ্যাঁ তোমার ম্যাথ শেষ, 80 শেষ, তুমি আর চেয়ে বেশি আর ক্যারেক্টার লিখতে পারবা না। সো তখন কি করতে হবে, তাই না, তখন লেখা শেষ করতে হবে, ঠিক আছে। তো ধরেন এখন যদি আবার ব্যাক করেন কোনো কারণবশত, আবার সে কেটে দিবে, তো সেক্ষেত্রেও যাতে কালারগুলো যাতে সেম থাকে, যখন আবার চলে আসছি ব্যাক করে তখন কিন্তু আবার কালারও ঠিক থাকছে, আবার রাইট, সো গ্রিনও ঠিক থাকছে, তাই না। সো সুন্দর একটা জিনিস শিখলাম, মজা লাগলো আমার কাছে, আসলে আপনাদের কাছে কতটা ভালো লাগলো সেটা বোঝা যাবে আপনাদের লাইক এবং ডিসলাইকের মাধ্যমে। যদি ভালো লাগে অবশ্যই ডিসলাইক, আর যদি না ভালো লাগে তাহলে পুরা ধুরা ডিসলাইক, ঠিক আছে অবশ্যই। তো ধন্যবাদ আমার ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।